This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজনীতি তা এড়ানো যাচ্ছে না স্বামীজির জন্মদিনে। সিমলা স্ট্রিটে আজও যুযুধান বিজেপি তৃণমূল। হ্যাঁ, এই ছবি দেখতে হলো সৌজন্যের নজির স্বামী বিবেকানন্দ, অথচ তাকে শ্রদ্ধা জানাতে গিয়ে কাছাকাছি দাঁড়িয়ে থাকলেও সৌজন্য বিনিময় করলেন না রাজ্যের মন্ত্রী শশী পাজা এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আমি বরং কথা বলি, আমাদের প্রতিনিধি সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সায়ন্তর থেকে একটু ছবিটা স্পষ্ট হই। সায়ন্ত, আজ ঠিক তৃণমূল বিজেপির যে যুযুধান পর্ব সেটা কি দেখা পাওয়া গেল, মানে কি দেখতে পেলে, কি ছবি দেখা গেল আজকে? দেখো, আজকে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দর জন্মদিনে যুযুধান দুই পক্ষকে কিন্তু কোথাও দেখা গেল না সৌজন্যতা। একদিকে শশী পাজা রাজ্যের মন্ত্রী, তার ঠিক দুহাত দূরে দাঁড়িয়ে থাকলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। শশী পাজা তিনি যখন সবুজ পতাকা নেড়ে ম্যারাথনের উদ্বোধন করছেন, তখন সুকান্ত মজুমদারও বিজেপি জাতীয় মোর্চার যে ম্যারাথনের আজকে ঘোষণা করা হয়েছিল সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দর বাড়ির সামনে থেকে, সেটার উদ্বোধন করছেন। কিন্তু দুজনই দুদিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকলেন, কেউ কারোর সঙ্গে কথা বললেন না। অর্থাৎ আজকে একটি বিশেষ দিনে এসেও কোথাও এই সৌজন্যতার অভাব দেখা গেল এই সিমলা স্ট্রিটের এলাকায় এসে। স্বাভাবিকভাবেই রাজনীতি থাকবে, কিন্তু সৌজন্যতা কিন্তু অত্যন্ত জরুরি। শশী পাজা এবং সুকান্ত মজুমদার তাদের বক্তব্য আমরা পেয়েছি, কি বলছেন তারা একবার শুনুন। আমরা প্রত্যেকে আমাদের ধর্মকে ভালোবাসি, ধর্মপ্রাণ মানুষ, তারও উপরে মানব ধর্ম আছে। এটা তো স্বামীজি কবে বলে গেছে, যে আজকের দিনেও এটা কতটা প্রাসঙ্গিক। যারা ধর্মের মধ্যে বিভেদ করছেন তারা আজকে অতি আগ্রহে মিছিল বের করে স্বামীজির জন্মদিন পালন করার এই নেকি চেষ্টা, এটাই আমাদেরকে আশ্চর্য করে। প্রতিনিয়ত তাদের বক্তব্য ধর্মের মধ্যে বিভেদ এবং ভাগাভাগির কথা তারা বলে। আজকে তারা স্বামীজিকে তারা উৎসর্গ করছেন তাদের মিছিল। তাহলে তো আপনার তো পরিবর্তন আনতে হবে নিজের মধ্যে। আপনি আজকে স্বামীজিকে শ্রদ্ধা জানাবেন, আর কালকে আপনি ধর্মের মধ্যে ভাগ করবেন, এটা হতে পারে না। রাঙ্গিনায় আবদ্ধ করে রাখার চেষ্টা হচ্ছে, কোথাও কেউ ধরে রাখার চেষ্টা হচ্ছে, রাজনীতি করার চেষ্টা হচ্ছে ওনাকে দিয়ে। শুধু লোকের দ্বারা তো হয়, যারা নিজেদের সাথে স্বামীজির সাথে নিজেদের ছবি লাগিয়ে পোস্টার লাগায়, স্বামীজি বড় না তারা বড় সেটাই বোঝা যায় না। অনেক সময় আমরা দেখতে পাই যে যুব নেতাদের, তাদের পার্টির, আমি এই দিনে নাম নিতে চাই না, যুব নেতাদের ছবি লাগায় এবং স্বামীজির সাথে তাদেরকে কম্প্যারিজন করার চেষ্টা করে, যেখানে এমন একজনের সাথে যার বিরুদ্ধে গরু পাচার, কয়লা পাচারের মতো গর্হিত অপরাধের অভিযোগ আছে, স্বাভাবিকভাবে তারা রাজনৈতিকভাবে ব্যবহারের চেষ্টা করে। আজকে দেখলাম শশী পাজা দূরে উপস্থিত থেকে আপনাদের ম্যারাথন নিয়ে অসন্তুষ্ট, আপনি দূরে দাঁড়িয়ে আছেন, কোথাও কি দেখা হলে কথা বলতেন না এই দূরত্ব থেকেই যাবে? আমি দেখতে পাইনি ওনাকে, আমি দেখতে পেলে অবশ্যই নমস্কার জানালাম, তার প্রত্যুত্তরে উনি কি করতেন সেটা ওনার ব্যাপার। কিন্তু আমি রাজনৈতিক শিষ্টাচারে বিশ্বাস করি, রাজনৈতিক চিন্তা ভাবনা আদান প্রদানে বিশ্বাস করি। শান্ত, আজ স্বামীজির জন্মদিন, তাকে আমরা দেখলাম যে সুকান্ত মজুমদার, অন্যদিকে শশী পাজা, তারা তাদের সম্মান জানাতে গেছিলেন, শ্রদ্ধার্ঘ্য জানাতে গেছিলেন। আর আজকের দিনেও তারা রাজনীতি নিয়ে অভিযোগ তুললেন, দুপক্ষের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ তুললেন। একদমই, দেখো এটাই কিন্তু সবথেকে বড় বিষয় যে আজকে স্বামী বিবেকানন্দ জন্মদিন, অথচ এখানে উপস্থিত থাকলেন শশী পাজা, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, প্রত্যেকে। কিন্তু যেটা দেখা গেল, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী একদিকে উপস্থিত, অন্যদিকে শশী পাজা, সুদীপ বন্দ্যোপাধ্যায় একদিকে উপস্থিত। কেউ কারোর সঙ্গে কথা বলছেন না। একজন মালা দিয়ে বেরোচ্ছেন, তারপর আরেকজন বাইরে দাঁড়িয়ে থাকছেন। তৃণমূলের কেউ মালা দিয়ে বেরোনোর পর কিন্তু বিজেপির যারা নেতারা বা যারা সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারী তারা প্রবেশ করছেন। অর্থাৎ যে সৌজন্যতা দেখা উচিত সেটাকেও কিন্তু আজকের দিন ছাড় পেল না। বলা চলে স্বামী বিবেকানন্দকেও কোথাও রাজনীতির আঙিনায় এনে ফেললেন, দেখা গেল না এই দুই দলের মধ্যে। অবশ্যই আমরা নজর রেখেছি গোটা ঘটনায়। অনেক ধন্যবাদ তোমায়। স্বামী বিবেকানন্দ চিরদিনই প্রাসঙ্গিক ছিলেন, আছেন, থাকবেন। যারা গেরুয়াকে ঘৃণা করেন, যারা গেরুয়ার বিরুদ্ধে বলেন, যারা গেরুয়া রং দেখলেই জ্বলে ওঠেন, তারা স্বামী বিবেকানন্দের পথের পথিক হতে পারেন না। এবং আজকে সনাতনীরা বিপন্ন, কি ওপার বাংলায় কি এপার বাংলায়। আর স্বামী বিবেকানন্দই বলেছিলেন, তুমি গর্ব করে বলো আমি হিন্দু।
বিবেকানন্দকে নিয়ে রাজনীতি হওয়া উচিত না, কিন্তু তৃণমূল দুর্ভাগ্যজনক ঘটনা হলেও সত্যি তারা এটা করে। এই যতবার গেরুয়া 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 বলে কটাক্ষ করে ততবার কিন্তু স্বামীজিকেই তারা আঘাত করে। নেতৃত্ব করে জ্ঞাতসারে, কর্মীরা অজ্ঞাতসারে। এই রাজনীতিটা হওয়া উচিত। এই মুহূর্তে আরো একটা খবর দিই আপনাদের। আধারে শিক্ষা, বিদ্যুৎহীন সরকারি আবাসিক জুনিয়র হাই স্কুল বন্ধ, ডিজিটাল কাজকর্ম, সমস্যায় পড়ুয়া থেকে শিক্ষকরা। স্কুলের নাকি বিদ্যুৎ বিল বকেয়া প্রায় 8 লক্ষ টাকা, তাই কেটে দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ, এমনই দাবি স্কুল কর্তৃপক্ষের। 22 মার্চ 2023 থেকে 23 নভেম্বর পর্যন্ত ওই টাকা বকেয়া স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছে বিদ্যুৎ দপ্তর। অথচ স্কুলই চলেনি এই গোটা বছরে। স্কুল যখন বন্ধ ছিল তাহলে বিদ্যুৎ বিল এলো কি করে, তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। আর এখানেই শেষ নয়, স্কুলে মেলে না কোনো সরকারি সুযোগ সুবিধা। শিক্ষাশ্রী, ঐক্যশ্রীর কোনো সুযোগ সুবিধাই পান না স্কুলের পড়ুয়ারা, এমনকি মিড ডে মিলও পান না ওই স্কুলের পড়ুয়ারা। এমনই হাল ডুয়ার্সের বানারহাট ব্লকের BR আম্বেদকর গভর্নমেন্ট রেসিডেন্সিয়াল জুনিয়র হাই স্কুলের। চা বাগান অধ্যুষিত এলাকার শ্রমিক ঘরের পড়ুয়াদের জন্য প্রায় 14 কোটি টাকা ব্যয়ে তৈরি হয় রেসিডেন্সিয়াল স্কুল। স্কুলের হাল ফেরাতে উদ্যোগ নেয়নি প্রশাসন, যে কারণে এত টাকা ব্যয়ে তৈরি করা স্কুল এখন অবহেলায়। বিদ্যুৎ বিল নিয়ে কাজিয়া ব্লক প্রশাসন ও শিক্ষা দপ্তরের। কে মেটাবে বিদ্যুতের বিল? শুরু হয়েছে শাসক বিরোধী রাজনৈতিক তরজা। 8 মাসে আমাকে বিদ্যুৎ দপ্তর বিল দিল 7.5 লাখ টাকা। আমি বললাম যে 8 মাসে স্কুল চলছে, 3 বাচ্চা 3 টিচার, এত কেন? না না, এটা তো আগে থেকেই বাকি আছে। তারপর এখন কিছু হলো না, ওরা লাইট কেটে দিল। সার্কাসে সরকার চলছে তার তো প্রমাণ। কারণ একটা সরকারি স্কুল, যে সরকারি স্কুল উদ্বোধন হওয়ার আগেই তার 8 লক্ষ টাকা বিদ্যুৎ বাকি। স্কুলে কি কারেন্ট আছে? নাই। গরমকালে তো সমস্যা হয় পড়াশোনা করতে। পূর্ব মেদিনীপুরের রামনগরে 7 বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ 3 যুবকের বিরুদ্ধে। শনিবার স্কুল থেকে বাড়ি ফেরার সময় নির্জন রাস্তা থেকে জঙ্গলে টেনে নিয়ে যায় স্থানীয় যুবক ফারুক কাজী। সেখানেই হাজির ছিল আরো 2 যুবক। অভিযোগ, ওই নাবালিকাকে যৌন নির্যাতন করে 3 যুবক। রামনগর থানায় অভিযোগ দায়ের করা হলেও এখনো অধরা অভিযুক্তরা। ঘটনায় সরব বিজেপি। অভিযুক্তরা গ্রেপ্তার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি গেরুয়া শিবিরের। আমার মেয়ে 2টার সময়, 1:30টার সময় গেছিল ভাইকে আনতে। সেখানে শীতলা মন্দিরে খেলা করছিল। খেলা করার সময় সেই ছেলেটা এসে তাকে জোর করে নিয়ে বাঁশ বাগান, আম বাগানের ভিতরে নিয়ে চলে গেছে। যে তার সঙ্গে এই সব সভ্যতামি করেছে। কি নাম ছেলেটার? নাম কি? ছেলেটার নাম হচ্ছে ফারুক কাজী। আপনি অভিযোগ দায়ের করেছেন? হ্যাঁ করেছি। হ্যাঁ করেছি। পুলিশ এখন পর্যন্ত কি তাকে গ্রেফতার করেছে? না, করেনি। ফারুক কাজী তার সাথে আরও 2জন, তারা সেই বাচ্চাটাকে তুলে নিয়ে গিয়ে ঝাড়িতে নিয়ে গিয়ে তাকে সম্পূর্ণভাবে তাকে ধর্ষণ করার প্রয়াস হয়েছে, চেষ্টা হয়েছে। অথচ এখনো অ্যারেস্ট হয়নি সেই ব্যক্তি। পরে খবর আসি, ছত্তিশগড়ের বিজাপুরে ফের মাওবাদী বাহিনী গুলিযুদ্ধ। এখনো মাওবাদীদের সঙ্গে বাহিনীর গুলি লড়াই চলছে বিজাপুরে। হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি বলে খবর।